একটা জিনিস বুঝতে হবে, ইরানের হারার কি আছে? একদমই তাই। কি হারাবে ইরান? ইরান দেখছে আমাদের রেজিম নিয়ে অলরেডি কোয়েশ্চেন মার্ক আছে। আমি তোমাদের চ্যানেলেই বারংবার বলেছি, আমি পছন্দই করি না যেখানে সোশ্যাল লিবারেলিজম নেই, যেখানে মহিলারা নিজের ইচ্ছে জামা কাপড় পরতে পারবে না, কথা বলতে পারবে না। সেটা কোনো সভ্যতাই হতে পারে। আর বিশেষ করে পারস্য সভ্যতার মতো এত ঐতিহ্যশালী সভ্যতা কোনোদিন এই রাস্তা দেখাতে পারে না। ইরানের আগের মহিলারা কেমন জামা কাপড় পরতে, মানে আমরা দেখছি মানে 1969 এ মহিলারা ইরানে তারা ফ্রক পরে, শর্ট স্কার্ট পরে রাস্তায় ঘুরে বেড়াতেন। ইরান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টেরিটরি। সেটাকে রেজিম করে একটা ইসলামিক রেভলিউশন, কিন্তু সেটাও কিন্তু আমেরিকার সাহায্য হয়েছে। কিন্তু এইটাও বুঝতে হবে যে আজকের ডেটে আমেরিকা ইরানের উপরে যে আক্রমণটা করছে সেইটাও কিন্তু অন্যায়। এই অন্যায়টাকেও আটকাতে হবে, তেল চুরিটাকে। এই অন্যায়টা প্রায়োরিটি না রেজিমটা প্রায়োরিটি, এটা তর্কের বিষয়, এটা আরেকদিন পুরো আলোচনা হতে পারে। কিন্তু যেই অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা বন্ধ করার জন্য ইরান কিন্তু নিজের ফুল ফ্লেজেড অ্যাটাকটা দেবে, এবং এটা যত ফুল ফ্লেজেড অ্যাটাক করবে ইরান, তত পাওয়ারফুল, তত ডেঞ্জারাস, তত মানে গ্লোরিফাইড ব্লাড লস করাবে ইরান। কারণ ইরানের কি হারাবেন আপনি? ইরানের স্কুল ভেঙে দিন, কলেজ ভেঙে দিন, হসপিটাল ভেঙে দিন, ইরান তাও বাংকার থেকে আপনার কাছে গিয়ে বম্বিং করে দিয়ে বেরিয়ে যাবে। আজকে ডোনাল্ড ট্রাম্পের টপ অফিসিয়ালরা রিজাইন করেছে, রিজাইন করতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? কেন বাধ্য হয়েছে রিজাইন করতে? বিকজ ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যানটা নিয়েছে, সেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ফেল করেছে রিগার্ডিং ইরান। রেগুলার বেসিসে ফেল ইরান রেগুলার বেসিসে ফেল করছে সেগুলো। হরমুজ প্রণালীর ব্যাপারে যে বড় বড় কথা বলেছিল পুরোটা ফেল করে গেছে। কে শুনছে ওর কথা? কেউ শুনছে না ওর কথা। আজকে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের অথরিটাইজেশন, আমার দেশ, আমার টেরিটরি, আমার রাজ্য, আমি কেন কারোর হাতে তুলে দেবো? এইটা হচ্ছে মেন এফেক্টিভ পয়েন্টার, এবং এই এফেক্টিভ পয়েন্টারটাই বারংবার হয়ে এসছে। আমি ঠিক এই জায়গা থেকেই মানে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে ভারতের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে ভারতের খুব সুমধুর একটা সম্পর্ক, আজ থেকে নয়, বহু বছর ধরে, যুগের পর যুগ ধরে সেই সম্পর্ক চলে আসছে। এবং ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সে ইসরায়েলি যে বিভিন্ন ইসরায়েলের একটা বড় ভূমিকা রয়েছে আমরা জানি। অন্যদিকে কূটনৈতিক দিক থেকে ভারতের সম্পর্ক ইরানের সঙ্গেও ভীষণ রকমভাবে মধুর একটা সম্পর্ক, যেই কারণে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ইরান সারা বিশ্বের জন্য হরমুজ প্রণালী আটকে দিয়েছে, একমাত্র ভারতের জাহাজগুলো ক্রুড অয়েল নিয়ে, এলপিজি নিয়ে ওরা ভারতের বন্দরে প্রবেশ করতে পারছে, হরমুজ দিয়েই তারা আসছে। এখানে ভারতের ডিপ্লোমেসির জায়গাটা ভীষণ রকমভাবে প্রমাণিত হয়, এবং কোন জায়গায় ভারত অবস্থান করছে সেটা আমরা দেখতে পারি। কোথাও কি এই ভারতের এই অবস্থানটা, মানে এই অবস্থানটাকে ভাঙার জন্যই আমেরিকা ভীষণ রকমভাবে, মানে হয় না, আপনি যেরকম বললেন যে মানে সবসময় একটু খোঁচানো আর কি, কোনো না কোনো রকমভাবে, কোনো না কোনো জায়গা, শান্তিপূর্ণ জায়গা, সেটাকে খোঁচানো। কোথাও কি আমেরিকা সেই টার্গেট রয়েছে ভারতের উদ্দেশ্যে? আমি জাস্ট, খুব রেলেভেন্ট কোয়েশ্চেন করেছেন। আমি জাস্ট দুদিন আগে একজন আমার প্রাক্তন কলিগের সাথে কথা বলছিলাম, তো উনি এখন ইউনাইটেড নেশনসে আছেন, তো উনি একটা দারুণ লাইন বলেছেন। সেটা হলো, সেটা আমি ব্যবহার করতে চাই যদি ও শুনতে পায়। সেটা হলো যে ভারতবর্ষের কাছে ইরান ইজ লাইক এ গার্লফ্রেন্ড, আর ইসরায়েল ইজ লাইক এ অ্যাফেয়ার। এবং সরি, আই এম ভেরি সরি, আমি পুরো উল্টো হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসরায়েল ইজ লাইক এ গার্লফ্রেন্ড এন্ড ইরান ইজ লাইক এ অ্যাফেয়ার। আচ্ছা, এবার এমন ব্যাপার হচ্ছে, মানে আমি যদি ভুল না হয় তাহলে মানে ইসরায়েল হচ্ছে গিয়ে পার্মানেন্ট গার্লফ্রেন্ড। হ্যাঁ, ইসরায়েল গার্লফ্রেন্ড, পার্মানেন্ট কি পার্মানেন্ট আমি জানি না, গার্লফ্রেন্ড, মাল্টিপল গার্লফ্রেন্ড রাখতে পারে আন্তর্জাতিক সম্পর্কে, সেটা কোনো অসুবিধা নেই। সেখানে বলছে যে ইসরায়েলের সাথে ভারতের ভালোবাসা বহুদিন, তাই ওর অনেক ভুলচুকও আমি মেনে নিই, কারণ এন্ড অফ দ্য ডে লাভ হার। কিন্তু ওকে আমি বলিও, ভাই এটা করিস না, ওটা করিস না, একটু বলি, আবার শোনেও না কথা, নিজের মতো করে চলে। ইরান হচ্ছে সেই মানুষ যে হচ্ছে আমাকে একটু বুঝে শুনে এগোতে হয়। কারণ ও যদি মনে করে যে ওর কথা আমি শুনছি না, বা আমিও দিচ্ছে পুরোপুরি, তাহলে কিন্তু আমাকেও বিপদে ফেলে দেবে। কারণ ওর কাছে আমার লকারের চাবি আছে, ও আমার অ্যাফেয়ার। তো আমাকে ওকে কি করতে হবে? আমাকে ওকে বুঝে শুনে ডিল করতে হবে, যে ঠিক আছে ঠিক আছে,
সব কাজ তোমার আমি মানছি না, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে তোমার উপরে যেটা হচ্ছে ওটা অন্যায়। হ্যাঁ আমাকে একটু তবুও আমি বলছি যে আমাকে যদি এই সময় তুমি পাশে থাকতে ভালো লাগতো। হ্যাঁ একটা ভালোবাসার টানও থাকবে, একটা 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 আহ, একটা নেগোসিয়েশনও থাকবে, হ্যাঁ। একটা 19-20 থাকবে। এইভাবে ব্যালেন্স না, করে আমি আমি চলাটাই একটু হচ্ছে একটু কূটনীতির আপনার ভিত্তি। ভাষাতেই আমি একটা প্রশ্ন একটু অ্যাড করে দিই, মানে অ্যাফেয়ারের ক্ষেত্রে ভালোবাসার পরিমাণটা কি একটু বেশি এই মুহূর্তে? অ্যাফেয়ারের ক্ষেত্রে ভালোবাসার পরিমাণের থেকেও চ্যাট হিস্ট্রি বেরিয়ে যাবার ভয়। তার জন্য অখুশি করা যাবে না। খুশি না করতে পারি, অখুশি করতে পারবো না, হুম বাংলা কথা। এবং অখুশি করতে পারবো না বলেই হুম ওকে, ইরানকে বারবার এটা বোঝানো যে ঠিক আছে আমি কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে তোমায় ব্যালেন্স করছি, হুম ঠিক আছে। মানে ব্যাপারটা অনেকটা ইরানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, ইরফান খানের একটা বিখ্যাত ডায়লগ, হুম মানে ইরানের মহব্বত হচ্ছে আমেরিকা, হুম। আর জিদ না, হচ্ছে না। আমেরিকা, মহব্বত হচ্ছে ভারত। হ্যাঁ জিদ হচ্ছে আমেরিকা, মহব্বত হচ্ছে ভারত। এই জন্য ইরানের ক্ষেত্রে কথাটা হচ্ছে এরকম যে मोहब्बत है इसलिए जाने दिया, जिद होती तो भाव में होती। আচ্ছা এই জন্য মোহব্বত ভারতে আছে, হ্যাঁ হরমুজ আচ্ছা, প্রণালী মানে করছে না। মানে আমেরিকা হচ্ছে জিদ, जिद, হ্যাঁ, কারণ ভারত হচ্ছে আমেরিকা মহব্বত। ইরানের मोहब्बत मोहब्बत है इसलिए जाने दिया, जिद হ্যাঁ होती तो बाहों में होती। এই জন্য হরমুজ প্রণালী দিয়ে কেউ যেতে পারছে না। হ্যাঁ পয়েন্টটা ইজ লাইক দ্যাট। পয়েন্টটা হচ্ছে দেখুন, মজা না করলে এই সাবজেক্ট বোঝা যাবে না। হ্যাঁ মজা হচ্ছে এখানেই যে ইরানের একটা ইগোতে আমেরিকা হার্ট করেছে। ইরানের ইগোটা কি, যে আমি ইরানকে তুলি মেরে হাতের মুঠোয় নিয়ে নেবো। হুম দ্যাট ইজ দ্য বিগ মিস্টেক। সেকেন্ড বিগ মিস্টেক, হুম। খামেনিকে আমি একটু ধরেই নি- সুভাষিস বাবু, আমি একটু এখানে আপনাকে মানে একটু এই জায়গাটা একটু অ্যাড করতে চাই। আমেরিকা, এই আমেরিকার ইগো, মানে আমেরিকা এটা মিস্টেক করেছে নাকি ডোনাল্ড ট্রাম্প মিস্টেক করেছে? মানে এই জায়গাটা একটু স্পেসিফিক ভাবে আমাদের দর্শকদের বোঝান। আমি স্পেসিফিক ভাবে বলছি, আমেরিকা মিস্টেকটা পরবর্তীকালে বুঝতে পেরেছে, ডোনাল্ড ট্রাম্প এখনো মিস্টেকটা বুঝতে পারে। হ্যাঁ যেহেতু ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে ন্যাশনাল সিকিউরিটি ডিসিশন মেকিং ক্ষমতা আছে, হুম ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি আসপেক্টকে দেখিয়ে ভেনেজুয়েলাকে হিট করলো, হুম। ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি আসপেক্টকে দেখিয়ে ইরানকে। ইরানকে হিট করলো। ডোনাল্ড ট্রাম্প ভাবলো ভেনেজুয়েলার মতো ইরানও চুপচাপ খেয়ে নেবে। ইরান কিন্তু এই ধরনের অ্যান্টিসিপেশনে নিজেকে বহুকাল আগে থেকে তৈরি করেছিল। ব্রিক্স মেম্বারশিপ নিয়েছিল, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, চীনের সাথে ভালো সম্পর্ক, ভারতবর্ষের সাথে ভালো সম্পর্ক, নিজেকে একটা সিকিউর পজিশনে নিয়ে চলে এসেছিল। এইবার ইরানকে যখন হিট করলো, ইরান কিন্তু এই হিটের প্রস্তুতি বহুদিন ধরে নিয়েছে, হ্যাঁ বহুদিন ধরে নিয়েছে, বহুদিন ধরে। ঠিক আছে। এবং যখন ইরান রিটালিয়েট করলো, সেই রিটালিয়েশনটা ইরান কিন্তু একবারও বলতে পারবেন না ইরানের একটা মিসাইল ওয়াশিংটন টার্গেট করে ছুটেছে। হুম। প্র্যাকটিক্যালি পৌঁছাতে পারতো না পারতো সেটাই মিলিটারি তর্কের বিষয়, কিন্তু ছুড়েছে কি একটাও না, যায়নি। মানে ব্যাপারটা আপনার ওই কিন্তু গল্পের মতো, পাগলটা ছুড়েছে, ওই লোকটা